শ্রাবণ মাস জুড়ে বড় মাস চর্চায় রত থাকি। আবার এরপরে আমাদের ভাদ্র মাস, সেটাও শুভ মাস, কারণ সেই মাসে আমার পরম দয়াল ধরণীতে এসেছিলেন। আমার পরম দয়াল এলেন এবং আমাদের পরমারাধ্যার জগৎজানী শ্রী বড় মা, তাকেও তিনি নিয়ে এলেন ধরাধামে। তারা নারায়ণ এবং লক্ষ্মী। আমরা প্রথম গানে বললাম, নারায়ণ সহ লক্ষ্মী যেজন পূজা করে ধনে জনে পূর্ণ হয়, মা লক্ষ্মী বলে। মা লক্ষ্মী আমাদের পরমারাধ্য জগৎজানী শ্রী বড় মা, এটা আমরা মনে প্রাণে মেনে নিয়েছি। নারায়ণ সহ লক্ষ্মীকে যদি আমরা পুজো করি, তাহলে আমাদের ধনে জনে পূর্ণ হয়ে ওঠে, আমাদের সংসারটা পরিপূর্ণ হয়। কিন্তু এই পুজো আমাদের ঠাকুর শেখালেন যে এই পুজোটা আমরা যে সকাল সন্ধ্যে যে পুজোটা করি, সেই পুজো তো অবশ্যই, কিন্তু তার সঙ্গে আরও একটি পুজো রয়েছে, যেটা শুধুমাত্র সকালবেলায় আমরা ওই কিছু ফুল, কিছু ফলমূলা দিয়ে, কিছু মিষ্টি নিয়ে যে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে যে পুজো করলাম, কিংবা সন্ধেবেলা পুজো করলাম, এটা পুজোটা তো আমরা করবো। এর সঙ্গে ঠাকুর বললেন যেটা, সেটা হচ্ছে আমাদের নিত্য নৈমিত্তিক যে কাজ, যে পঞ্চনীতি, এটাই কিন্তু প্রকৃত পুজো। যজন যাজন ইষ্টপ্রীতি স্বস্তাবলী সদাচার, এই পঞ্চনীতি তিনি নিয়ে এলেন। কেন নিয়ে এলেন? এই যে পঞ্চনীতি নিয়ে এলেন, আমাদের এই যে বর্ষীয়সী মা, উনি যে বললেন, উনি বয়স্কা মা, উনি কত সুন্দর বললেন যে মাতৃ সম্মেলনটা কোথা থেকে এসছে। মাতৃ সম্মেলনটা এসেছে আমাদের ঠাকুরের মা মাতা মনমোহিনী দেবী। উনি যখন ছিলেন ধরাধামে, তখন উনি কিন্তু দিনের কাজ সেরে দুপুর 2:30-3টের সময় বেরিয়ে যেতেন প্রতিবেশীদের খোঁজ নিতে, খোঁজ নিয়ে, এবং কার কি সুবিধা অসুবিধা হচ্ছে। মাতা মনমোহিনী দেবীর একটি গল্প বলি। একদিন প্রচণ্ড ঝড় জল, বর্ষাকাল, তখন পাবনায় অবস্থান করছেন ঠাকুর পরিবার সহ মাতা মনমোহিনী দেবী। উনি যতজন ভক্ত ছিল ঠাকুরের, প্রত্যেকের বাড়িতে গিয়ে খোঁজ খবর তো নিলেন, এমনকি একজনার গৃহ খুব একেবারে কি বলবো, ঝড়ে আর কি বিধ্বস্ত হয়ে যাচ্ছে, পড়ে যাবে, তার খোঁজ খবর নিল। সেই বাড়ির মা এতখানি ভক্তিমতী যে তিনি করেছেন কি, ওই যে খাটের নিচে বাড়িতে থাকার যে চৌকির নিচে ছেলে মেয়েগুলোকে দিয়ে নিজের হাতে চৌকিটা ধরে আছেন বাড়ির মা, আর ধরে আছেন সঙ্গে সঙ্গে করছেন কি, ঠাকুরের নাম করছেন। সমস্ত সেখানে ঝড় বৃষ্টিতে অনেক ক্ষয়ক্ষতি হলো, অনেক বাড়ির ক্ষয়ক্ষতি হলো। ওই বাড়িটি মা এবং বাড়ির আরও যারা সদস্য ছিল তারা সবাই বেঁচে গেল। তাহলে আমরা কি নাম পেয়েছি? আমরা পরম দয়ালের সেই অমোঘ নাম পেয়েছি, যে নামটা কিন্তু অনেক বিজ্ঞানসম্মতভাবে অনেক রকম আমাদের দৃষ্টির বাইরে, যেটা সেটা আমরা জানি না, সেটাই কিন্তু ঠাকুর জানাতে এলেন। আমরা যে এখানে সবাই বসে আছি, এখান থেকে বসে আমাদের মুকুন্দপুর বাস্তবে কিংবা আপনাদের অজয়নগরে কি ঘটছে, এটা কিন্তু আমাদের পক্ষে জানা সম্ভব নয়, কারণ আমাদের সেই ক্ষমতা নেই। কিন্তু যিনি সদ্গুরু, যিনি পরম দয়াল, তাদের সেই ক্ষমতা রয়েছে। তারা বহু বহু দূর দেখতে পারেন। সমস্ত ব্রহ্মাণ্ডের যিনি মালিক, পূর্ণপুতি বলতে আমাদের ঠাকুর বলছেন, তিনি বলছেন যখন পৃথিবীর সৃষ্টি হচ্ছে, পৃথিবীর সৃষ্টির সময় নাকি সামান্য একটা পয়েন্ট ছিল, মানে যে আমরা যদি একটা পেন্সিল দিয়ে সাদা কাগজে যে একটা পয়েন্ট যদি ফেলি, যে দশমিক বিন্দুটি হয়, পৃথিবী কিন্তু তাই ছিল, তখন তিনি ছিলেন, আজও তিনি আছেন। পৃথিবী আজকে কত প্রিয় দেখার করুন, বিশ্ব ব্রহ্মাণ্ডের, সেই জন্য তাকে বলা হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আমরা যে জগন্নাথ দেবের কথা বলি, তিনি জগতের মালিক। ভাবুন তো, জগন্নাথ দেবের দুটো হাত নেই, অথচ তাকে জগতের মালিক বলছি। একটু বৈপরীত্য হয়ে যাচ্ছে নাকি? যিনি জগতের মালিক, তার হাত নেই, এটা হতে পারে? কখনোই না, তার তো হাত আছে, কিন্তু তিনি তার হাত দুটো বানাননি। এই কারণে আমরা তাকে জাপটে ধরব, তিনি আমাদের ধরে আছেন। ঠাকুর এক জায়গায় বাণীতে বলছেন, ঈশ্বর তোরে বাসেন ভালো, তোর তাতে বা কি, তুই তারে না বাসলে ভালো, বাসের ভালা কি। ঈশ্বর আমাদের প্রত্যেকের ভালোবাসেন। তিনি পরম পিতা, পরম পিতা, পরম মানে চরম, তিনি পরম পিতা, সকলের পিতা, আমাদের সকলের তিনি পিতা। তিনি আমাদের ভালোবাসেন। বাবা মা আছে, সন্তানকে ভালোবাসবেন, কিন্তু আমরা তাকে কত ভালোবাসি, সেই জন্যে কিন্তু মাতৃ সম্মেলন। আর বড় মায়ের তো সারা জীবন ধরে, আপনারা বড় মায়ের যে গল্পগুলো পড়েন, ওগুলো তো গল্প নয়, বাস্তব। আর বড় মা তিনি এমন ছিলেন, ঠাকুর যেমন আমার অন্তর্যামী, আমার বড় মাও তেমন। একবার ঠাকুর বাংলার, আপনারা দেওঘরে সবাই জানেন, তখন ওই যে এখন মেমোরিয়া, শুধু ওই বাড়িটাই কেনা হয়েছিল। আর ঠাকুর ভোগতে, যেখানে ওই ঠাকুর বড় মার একটা আছে, ঠাকুরের যে একটা ফটো আছে আর
যে একটা মূর্তি আছে ওইখানে ঠাকুর ভোগের পরে বড় মা বৃষ্টির জন্য যেতে পারছেন না। কিছু মায়েরা বলছেন যে ঠাকুর তুমি তো চেষ্টা করলেই বৃষ্টিটা থামিয়ে দিতে পারো, তুমি থামিয়ে দিতে পারো না, মা আমাদের আসতে পারছে না প্রসাদ দিতে। তো ঠাকুর তখন হাসছে, বলছে তোরা কি বিশ্বাস করিস আমি যা যা বলবো তাই হবে? বলছে হ্যাঁ তুমি সবই পারো, তুমি সব কিছু করাও। কি বিশ্বাস দেখুন ভক্তের। তারপরে ঠাকুর হঠাৎ একটুখানি আকাশের দিকে তাকালেন, বৃষ্টি থেমে গেল, মা সকলকে প্রসাদ বিতরণ করলেন। এ গল্প আমরা সবাই জানি। তাহলে মাকে, মায়ের চর্চা আমরা কেন করবো বলুন তো? এই কারণেই করবো, মাতৃ সম্মেলন শ্রাবণ মাসে করি এই কারণে, কিছুই না, খুব সহজ। আমরা আমাদের সংসারটুকু, আমাদের বাইরেও দরকার নেই, আমাদের সংসারটুকু যদি আমরা সুষ্ঠু সুন্দরভাবে করতে পারি, তাহলে দেখবেন ঈশ্বরের যে প্রসাদ, নিজের মনে যে শান্তি, সেটা যে কি অপার শান্তি। আমরা মনে করি যে বোধহয় আমরা কাজ থেকে বিরত থাকলে বোধহয় শান্তি পাওয়া যায়, কিংবা আমার ঠাকুর যে বললেন সমস্ত রান্নার পরে খিচুড়ি খাওয়ার কথা আমার পরমারাধ্যা জগজ্জননী করে দিলেন, কিন্তু এই করার মধ্যে যে তৃপ্তি পাওয়া যায়, আমার স্বামী যখন এসে সংসারে বলবে যে এই আজকের এটা এনেছি, এটা রান্না করে দাও তো, তখন করার পরে দেখবেন কি তৃপ্তিটা পাওয়া যায়। আবার আমরা যারা বর্ষীয়সী মায়েরা রয়েছি, আমার যারা নাতি পুতি সন্তানাদি রয়েছে, তারা যখন একটা আবদার করে, তখন যদি আমার কথাটা ভুলে গিয়ে তাদের জন্য যদি করি না, এই অপরকে করতে করতে না নিজের মনের মধ্যে যে শান্তি, যে তৃপ্তি, যে আনন্দ বোধ পাওয়া যায়, সেটা আর কোথাও থেকে পাওয়া যায় না। তাই ঠাকুর বলছেন সত্যানুসরণে যে অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। আমরা তো আমাদের মঙ্গল চাই, আমাদের মঙ্গল যেতে তিনি এনেছেন ইষ্টপ্রীতি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যত অপরের মঙ্গল চাইব, দেখবেন ঘুরে আমাদের মঙ্গল আসবে। এবং ঠাকুর এক জায়গায় বলছেন সত্যানুসরণ, গতকালই আমি বলছিলাম যে অপরের দোষ না দেখতে। কেন না দেখতে? কারণ আপনি যদি অপরের দোষ দেখেন, তখন দেখবেন সত্যানুসরণেই ঠাকুর বলেছেন সেই দোষ আপনার ভিতরে সে বাধা বাঁধবে, মানে আমার মধ্যে বাধা বাঁধে। আমি যদি অপরের দোষ দেখি, এ মা, ওই মা কেমন করে অন্যজনের সঙ্গে কথা বলছে, কেমন করে শাড়িটি পরেছে, কেমন করে, এই যে যদি মনের মধ্যেও হয়, তাহলে দেখবেন ভবিষ্যতে আপনার মধ্যে ওই দোষ এসে বাধা দেবে। কেমন করে আসে, এটার একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে। আবার ঠাকুর বলছেন যে একটা বাণীতে ঠাকুর বলছেন, অন্নে জানিস মন বয়, অন্ন মাটির প্রবৃত্তি হয়। আমাদের অনেকের মনে এই একটা ভ্রান্ত ধারণা আছে, যেটা ছুঁয়ে দিলেই কি অশুদ্ধ হয়ে গেল। কেন শুনুন, ঠাকুরের এই বাণীটা অনেক বিতর্কিত বাণী। অনেকেই বলে যে বাবা ভাতটা ছুঁয়ে দিলে, ওই ব্রাহ্মণ নই বলে ভাত ছুঁয়ে দিলাম, ভাত অশুদ্ধ হয়ে গেল। এটা আমরা জানি না, তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা এটাই, অন্নে জানিস মন বয়, অন্ন মাটির প্রবৃত্তি হয়। যে ভাত রান্না করে, সে যে মানসিকতায় থাকে, সেই মানসিকতাটা ওখানে চালিয়ে যায়, সবটা চোখে দেখা যায় না, এখানে বাতাস বইতে আমরা দেখতে পাচ্ছি না। আর ব্রাহ্মণ দিয়ে ভাত বানানোর কথাটাই হলো এই কারণে, ব্রাহ্মণরা হচ্ছে বর্ণশ্রেষ্ঠ, তারা অনেক পুজো আর্চা করে। আমাদের 4টে তো বিভাগ আছে, 4টে বিভাগের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আমরা বিভিন্ন জন, বিভিন্ন ক্ষত্রিয়, বিভিন্নর মধ্যে আমরা করি, কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র, কিন্তু প্রত্যেকের কাজটা দিয়ে এই বিভাজনটা হয়েছে। তো ব্রাহ্মণ যারা না, তারা যুগের পর যুগ ঈশ্বর সাধনায় নিজেদেরকে এতখানি উন্নীত করে তুলেছেন যে তাদের হাতে অন্নটা গ্রহণ করা যায়। তাই সমস্ত মন্দির মঠে দেখবেন ব্রাহ্মণ দিয়ে অন্নভোগ দেওয়া হয়। আবার ঠাকুর এক জায়গায় বলছেন যে সদাচার যুক্ত, যিনি সদাচার সম্পন্ন নন, তেমন ব্রাহ্মণের হাতে খাওয়া চলে না। একটি ব্রাহ্মণ, তিনি সদাচার সম্পন্ন নন, পাশে বিড়ি খেয়ে এসে আপনার ভাতের মধ্যে খুন্তি নাড়ছে, ওটি গ্রহণ করা যাবে না, অথচ তিনি ব্রাহ্মণ। আবার ঠাকুর বলছেন, যদি কেউ নিষ্ঠাপরায়ণা, আদর্শবান কোনো মা, মাতৃস্থানীয়া যদি নিষ্ঠা করে কাউকে কোনো অন্ন দেন, সেটা গ্রহণ করা যায়। ঠাকুর তাহলে কোন ধর্মের কথা ব্যাখ্যা করলেন? ঠাকুর ব্যাখ্যা করলেন, মূল জিনিসই হলো আমরা হচ্ছে শুদ্ধ হব। আমরা এই যে মাতৃ সম্মেলন এবং সৎসঙ্গে আসি, শিখতে আসি, শেখার ক্লাস, আমরা তো এগুলো শেখার জন্যই এখানে এসেছি। আমি মানে খুব সৌভাগ্যবান, আমরা প্রত্যেকেই এখানে সৌভাগ্যবান। আমি খুব ছোট থেকে আমার বাবাকে দেখতাম। আমার বাবা এমন একজন মানুষ ছিলেন, যিনি ছোট থেকেই সবটা না ঠাকুরকে নিয়ে চলতেন, মানে ঠাকুর কি বলেছেন, এই পরিস্থিতিতে পড়লে ঠাকুর কি করতে বলেছেন, সেটাই তিনি করতেন। তো সেটা দেখে দেখে আমরা বড় হয়েছি। প্রথম শুনতাম না ছোটবেলায়, যখন যত বড় হলাম, এখন এসে এই বয়সে এসে আমি বুঝি যে আমার বাবা কেমন ছিল। আমার মা কিন্তু, আমার যখন 6 মাস বয়স, আমার মা কিন্তু তখন আর কি ইহধাম
ছেড়ে চলে যান। তো আমার বাবা, আমরা 8 ভাই বোন, 5 বোন 3 ভাই। এই 5 বোন 3 ভাইকে এক সূত্রে কি করে বেঁধে রেখেছেন জানেন? ওই যিনি বসে আছেন ওনাকে নিয়ে চলতেন। আমরা কেউ কিন্তু সেই মালা থেকে ছিটকে যাইনি। এই 8 ভাই বোন আমরা, আমি সর্বকনিষ্ঠ, একেবারে শেষ। তো দয়ালকে যদি আমরা ধরে রাখি, ধরে আমরা প্রত্যেকে আছি, কিন্তু আমি নিবিড় করে বুঝি এবং আমাদের কোনো দরকার নেই বাইরের জগৎটা। আমি আমার সংসারটুকু যদি সুষ্ঠু সুন্দরভাবে করতে পারি, দেখবেন বাইরের জগৎ আপনা থেকে, আপনি আর পারবেন না বাইরের জগতের সঙ্গে খারাপ ব্যবহার করতে অটোমেটিক্যালি। আমি আমাদের বড় গৌরানীমার কথা বলি, বর্তমান আচার্য দেবের। আমি বেশিরভাগ সময় ঠাকুর বাড়িতে যখন যাই, উৎসব অনুষ্ঠান ছাড়া যায়, উৎসব অনুষ্ঠানও কম বেশি যায়, ছাড়া গেলে না এত আচার্য সঙ্গ করা যায়, এত ঠাকুর পরিবারের কাছে যাওয়া যায়, যেটা প্রাপ্তিটা খুব ভালো লাগে। তো একবার ওরকম গেছি, অফ সময়ে দুতলায় উঠেছি, বড় গৌরানীমার দর্শন করবো। বড় গৌরানীমার কাছে যিনি থাকেন উনি এলেন, উনি এসে বলছেন যে আচ্ছা আপনারা একটু অপেক্ষা করুন, দর্শন হবে কি আমরা বুঝতে পারছি না। আচার্যদেবকে দর্শন করে আমরা দুতলায় উঠেছি বড় বৌমার বারান্দায়। তারপরে বড় বৌমার এই গৃহানিমা অনেকটা পরে এলেন। অনেকটা পরে আসার পরে আমাদের সঙ্গে এমনি সামান্য ঘরোয়া কথাবার্তা, আবার উনি ঘরে চলে গেলেন। তো ওই মা যিনি কাছে ছিলেন উনি বললেন, উনি আমরা দাঁড়িয়েছিলাম বলে বড় গৌরানীমা দর্শন দিতে এলেন। এবং বড় গৌরানীমা আপনারা শুনলে সকলে অবাক হয়ে যাবেন, বড় গৌরানীমা তখন আচার্য দেবের রান্না করছিলেন। আজকে আপনারা বলুন তো, সবাই আমরা কম বেশি দেওঘরে যাই, সৎসঙ্গে যাই, মাতৃ সম্মেলনে যাই। আজকের সৎসঙ্গের যে অবস্থান, বড় গৌরানীমার কি রান্না করার দরকার আছে? 50টা লোক মানে ওনাকে সেবা করার জন্য উন্মুখ হয়ে আছে, একটা বাটি এখান থেকে ওখানে দেওয়ার জন্য, কিন্তু উনি নিজে হাতে স্বামী সেবা করেন। এবং ওনার পোশাক যেটা আমি দেখেছিলাম, বলছি, সুন্দর একটি শাড়ি, হাতে শুধুমাত্র শাখা পলা, কোনো প্রসাধন নেই, মানে একেবারে ঘরোয়া পরিবেশে উনি রান্না করছেন, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। উনি ওই আসলেন, আমরা 4-5 জন মা ছিলাম, এক মুঠো করে ওই মানে চকলেট টফি সবার হাতে উনি দিয়ে গেলেন, দিয়ে আবার উনি বললেন আমি আসিনি, মানে উনি রান্না করতে চলে গেলেন। ভাবুন, আমরা কেন ঠাকুর বাড়ি যাবো, কেন আচার্যের সঙ্গ করছি? আর আচার্যদের নিয়ত আমাদের জীবনমুখী আলোচনা করে চলেছে। কি সংসারের আলোচনা, কি বিজ্ঞানসম্মত আলোচনা, কিভাবে আমরা পারিপার্শ্বিকে চলবো। প্রত্যেকটা ছেলে মেয়েকে, একটি ইয়ং মেয়েকে বলছে সে তার পছন্দ করে একটা বিয়ে করবে, তো সে সাহস পাচ্ছে না বাবা মাকে বলতে। আচার্যদেব তার দিকে ঘুরে বলছে, এই শোন, তুই যে যাকে পছন্দ করেছিস ভয়ে তো বাবা মাকে বলতে পারছিস না, তা শোন, আমি কই কি, তোর যদি সমস্ত দিক ঠাকুরের লাইনে ঠিক থাকে, বর্ণ বংশ বিদ্যা ইত্যাদিতে শ্রেষ্ঠ হতে হবে, এবং তুই যে বর্ণের, যদি ক্ষত্রিয় বর্ণের হোস ক্ষত্রিয়, ব্রাহ্মণ বর্ণের হোস ব্রাহ্মণ বর্ণের, অর্থাৎ ঠাকুরের যে বিবাহ নীতি তা যদি সঠিক থাকে, শোন, জগৎ যদি অন্যদিকে যায় আমি তোর সঙ্গে আছি, আমি মানে আচার্য। তাহলে ভাবুন, যিনি ঠাকুরের পথে চলবেন তার জন্য আচার্যদেব আছেন। তার মানে তিনি মেয়েটি পছন্দ করাকে সমর্থন করলেন, কিন্তু কোন সমর্থন করলেন? যেটি ঠাকুরের আদর্শে একেবারে সঠিক, অন্য কিছু তিনি সমর্থন করেন না। তিনি সেই সমর্থন করেন যেগুলো আমাদের জীবনের পক্ষে জীবনীয়। সকলকে আবারও বলবো, 12টা মাস তো, প্রত্যেক মাসে নয়, মাসে 6 মাসে একবার যান, অফ সময়ে যাবেন। উৎসবের সময় তো যাবেনই, অফ সময়ে গেলে আচার্য সঙ্গ করা যাবে। এটা আমাকে শ্রদ্ধেয় রতিদা বলতেন। রতিদার সান্নিধ্য অনেকদিন পেয়েছি এবং রতিদার সান্নিধ্যে সমৃদ্ধ হয়ে উঠেছি। তিনি তো, আমরা সকলেই রতিদার স্তুতি গানে যেখানেই যাই রতিদার স্তুতি গান আমরা করি, কারণ কি, তিনি একটা কমপ্লিট মানুষ ছিলেন। তো রতিদা আমাদের বলতেন, বৌমা যখন দেওঘর আসবে না, অফ সময় এসে আচার্য সঙ্গ করবে। আচার্য সঙ্গ করলে না অনেক কিছু শেখা যায়। আর শুধু দেওঘর গেলাম হই হই করে, সব মায়েদের সঙ্গে গেলাম ফিরলাম, আনন্দ করলাম, খেলাম দিলাম থাকলাম, এটা নয়। ওখান থেকে কিছু নিয়ে আসতে হবে। মনের মধ্যে এটাই নিয়ে যাব যে দেওঘর ধামে যাচ্ছি যখন, আনন্দ তো করবো, আনন্দের সঙ্গে একটু কিছু নিয়ে আসবো। দেখবো আচার্যদেব কি বললেন, কেমন করে চলতে বললেন, কি কি কথাবার্তা ওখানে বললেন। এইগুলো যদি আমরা করতে পারি না, এটাই আমাদের ধর্মচর্চা। আমাদের এই যে সাজিয়ে এটার সঙ্গে এইটাই ঠাকুর মিশিয়ে দিলেন। আর একটা দুটো কথা বলে আমি শেষ করবো, সেটা হলো যে যজন ইষ্টভীতি স্বস্তরী সদাচার, আমরা এগুলো পরিপালন করছি, করে চলেছি। আমাদের অনেকের মনের মধ্যে একটু ভীতি আছে যে স্বস্তরী নিতে আমরা না অনেকে ভয় পাই। আমরা মনে করি স্বস্তরী মানে বোধহয় এই আমিষ থেকে নিরামিষ ভক্ষণ, শুধুমাত্র নিরামিষ
গ্রহণ করাটাই যে সস্তনী তা নয়। সস্তনী হলো ঠাকুরের কাছে যাওয়া। কি করে আরো থেকে আরো কাছে যাব। ঠাকুর সত্যানুসরণের শেষে একেবারে বলছেন, যা ধারণা করতে গিয়ে মন নিজত্ব হারিয়ে ফেলে তাই অনন্ত বা অসীম। তাহলে ঠাকুর কিন্তু আমাদের অনন্ত অসীম। আপনি যখন নিজে একলা একলা বসে ঠাকুরের কথা ভাববেন, দেখবেন কুল পাচ্ছেন না। কখনো দেখছেন ঠাকুর আমাদের খুব কাছের মানুষ, কখনো দেখছেন ওরে বাবা পুণ্যপুঁথি গ্রন্থ বা আলোচনা প্রসঙ্গে এইসবগুলো পড়তে পড়তে দেখবেন বাপ রে বাপ, এ তো কোন গ্রহের মানুষ, এটুকু ধরা ছোঁয়ার বাইরে। তিনি সদ্গুরু, তিনি দিন দুনিয়ার মালিক, ব্রহ্মাণ্ডের মালিক, তিনি অনন্ত অসীম। নিজেই প্রকাশ করলেন যে যা ধারণা করতে গিয়ে মন নিজত্ব হারিয়ে ফেলে তাই অনন্ত বা অসীম। ঠাকুরকে আমরা অনন্ত অসীম রূপে পেয়েছি। তিনি আবারও বলছেন, যেখানে গেলে মনের গ্রন্থির মোচন হয় তাই হচ্ছে ধর্মস্থান বা তীর্থ। তার মানে কি, আমরা যখন দেওঘরে যাই আমাদের মনের গ্রন্থির মোচন কেন হয় বলুন তো? দেওঘর ধামে আমাদের ঠাকুর আচার্য পরম্পরা আচার্যদেরকে রেখে গেছেন। ওখানে নিত্য যে নাম ধ্যান এবং ওখানে ঠাকুর পরিবার রয়েছে পুরোপুরি পজিটিভ এনার্জিতে ভর্তি। ওখানে আমরা যত যাব ততই আমাদের মনের গ্রন্থির মোচন হবে। দেখবেন ওখান থেকে ফিরে আসার পরে আপনি আগে যা ছিলেন তার থেকে আপনার পরিবর্তন হয়ে গেল অটোমেটিক্যালি। আপনার কিছু করতে হবে না। বাড়িতে এসে দেখবেন যে আমি যা ছিলাম তার থেকে আরো ভালো হয়ে উঠলাম। কি করে ভালো হলাম? ওইখানে ওই পজিটিভ। তাই বলছেন। এবং আমাদের শ্রী বর্দা এক জায়গায় বলছেন, আমরা যখন দেওঘর জামে যাই তখন ট্রেনের থেকে নেমে না খুব ক্লান্ত হয়ে যাই। তখন আমরা অনেকেই বলি যে একটু ঘরে গিয়ে ফ্রেশ হয়ে ঠাকুর বাংলায় যাচ্ছি। আমাদের শ্রী বর্দা বলছেন, ধুলো পায়ে, অর্থাৎ যেভাবে আমরা এসছি, সে কলকাতা থেকে হোক, বিহার, পাটনা, যে যেখান থেকে আসছি, ধুলো পায়ে ঠাকুর প্রণাম করতে পারে। মানে ডাইরেক্ট আপনি আপনার লাগেজ যেখানে রাখলে সুরক্ষিত হবে সেখানে রেখে আগে ঠাকুর প্রণাম করবেন। ঠাকুর বাংলা এখন একটা নির্দিষ্ট সময় বন্ধ হয়ে যায়, যদি বন্ধ হয়ে যায় বাইরে থেকে করবেন, যদি খোলা থাকে ভিতরে ঠাকুর বাংলা থেকে প্রণাম করে এসে, এটা শ্রী বর্দা চাইতেন। শ্রী বর্দাকে ঠাকুর বলছেন টাকার এপিট আর ওপিট। তার মানে শ্রী বর্দার কথাকে আমরা যদি পরিপালন করি, ঠাকুরের কথা পরিপালন করি। আবার ঠাকুর বলছেন, বড় মা হচ্ছেন, আমি যদি নারী দেহে জন্মগ্রহণ করতাম, বড় মা যা তাই। বড় মা যেমন যেমন আচরণে আচরণশীল হয়ে চলেছেন, আমরা অতটা পারবো না। উনি লক্ষ্মী মা, উনি আমাদের দেখাতে এসেছিলেন, কিন্তু টুকরো টুকরো, ছোট্ট ছোট্ট। এই গল্পটা আপনারা সবাই জানেন যে সমস্ত দেওঘর ধামের আমগুলো গরমকালের সময় আমগুলো নামিয়ে বাচ্চারা ডিম বেড়ে বেড়ে আম নামাচ্ছে। সকলে এসে ঠাকুরের কাছে অভিযোগ করছে এই আশ্রমের বাচ্চাগুলো সব গাছের আম নষ্ট করছে। ঠাকুর বড় মাকে বললেন, খুব ছোট্ট করে বলছি, ঠাকুর বড় মাকে বললেন যে এই যে তোমার ছাওয়াল পাওয়ালরা সব যে আমগুলো করছে, সকলে এসে অভিযোগ করে, ওদেরকে খুব বকা দেবে। এবার শ্রী বড় মা সবাইকে ডাকে, ডেকে একটা লাঠি নিয়ে খুব জোরে জোরে আর কি, মানে একটা জায়গায় আওয়াজ করছেন যেন বাচ্চাদের খুব মারছে। এবার বাইরে থেকে ঠাকুর শুনলেন। এবার বড় মা গিয়ে বলছেন, বাচ্চাদের না খুব করে শাসন করেছি। ঠাকুর বললেন যে হ্যাঁ, আমিও শুনেছি তুমি কেমন শাসন করেছি। ঠাকুর অন্তর্যামী জানেন। তো বড় মা ওদেরকে শুধু ওইটা দিয়ে ক্ষান্ত হননি, ওদের তো মারেনি, আদর সোহাগের পাশে মেরে গুছিয়ে বলেছে, এমনকি নিজে আম কেটে, এক থালা বড় আম কেটে সকলকে দিয়েছে। এই ভালোবাসার জন্যে কিন্তু আবার আমরা এই গল্পও জানি। ডক্টর ধীরেন্দ্রনাথ ভট্টাচার্য আপনারা অনেকেই চেনেন, আমাদের যাদবপুর ওইখানে নেপালের টিচার রমা চক্রবর্তী নিজের দাদু, মায়ের বাবা হচ্ছেন ধীরেন্দ্র কিশোর ভট্টাচার্য। উনি একবার রুগী দেখতে যাচ্ছেন ঠাকুর বাংলা থেকে, গরমের দিনে, ছাতা নেই, আপনার এই গল্প সবাই জানেন। বড় মা ডাকলেন, উনি গিয়ে ভিতরে বসলেন, বড় মা দুটো বড় বড় রাজভোগ খেতে দিলেন। উনি বলছেন না আমি এত খেতে পারবো না, বলছে খাও খাও বলে খাইয়ে দিয়ে একটি ছাতা দিয়ে পাঠালেন এবং বললেন যে এরকম ভাবে কি খেতে আছে গরমের দিনে? ছাতা, তুমি নিজে ডাক্তার, তুমি অসুস্থ হয়ে গেলে তোমাকে কে দেখবে? ঠাকুরে এইভাবে ঠাকুরের জীবনটাকে বুঝিয়ে দিলেন বড় মা। কি স্নেহশীল, কি ক্ষমাশীল, সকলে আমরা জানি। তার যে চর্চা করবো শ্রাবণ মাসে, ভাদ্র মাসে ঠাকুরের চর্চা, আর 12 মাস আমরা সেই সৎসঙ্গ মাতৃ সম্মেলনে থাকি। সবাই আসুন, আমার সংসারটাকে সুন্দর করুন, আর কিচ্ছু দরকার নেই। সংসারের পরিজনকে ভালোবাসা দেব, সংসারে সুন্দর হয়ে চলবো, দেখবেন আপনার ঠাকুরের, আপনি আপনার বাড়ির সিংহাসনে ঠাকুরের মুখ দেখবেন কত উজ্জ্বল। ঠাকুর একটা বাণীতে বলছেন, কারোর সঙ্গে বিরোধ রেখে তুমি যদি মন্দিরে যাও তাহলে দেবতার মুখ গম্ভীর হয়ে উঠবে। আমি একজনের সঙ্গে রাস্তায় রিক্সা থেকে নামছি, ঝগড়া করলাম, তুমি ভাড়া বেশি নিয়েছো এইবার বলে আমি মন্দিরের গেট দিয়ে যখন উঠলাম, আপনি নিজে মুখে দেখবেন ঠাকুরের বাণী বলছেন দেবতার মুখ গম্ভীর হয়ে উঠবে।
তার মানে কি আমরা যাতে শুদ্ধ আচরণে আচরণশীল হয়ে উঠি তাই তিনি এসেছেন, আর কিছু না। খুব সহজ ঠাকুরের ধর্ম। আসুন সকলে। আর অনেকটা সময় হয়ে গেল, 2 মিনিট একটা কথা বলি। স্বস্তির কথা বলছিলাম, আমরা সবাই ভাবি স্বস্তি যে আমাদের নিরামিষ গ্রহণ, তা কিন্তু নয়। ঠাকুরকে আমরা নিয়ে চলছি, বেশ কিছুদিন অতিবাহিত করেছি, আরো তরো ঠাকুরকে বুঝবো, আরো ঠাকুরকে ভালোবাসবো। ঠাকুর কি চেয়েছেন আরো থেকে আরো। আমরা সকলে এখানে মেয়েরা মানে মায়েরা যখন শ্বশুর গৃহে আসি, ভেবে বলুন তো, একজনের হাত ধরে আসি, স্বামীর হাত ধরে আসি। স্বামী একজন অচেনা পুরুষ, তার সঙ্গে প্রথমের দিনের যে ভালোবাসা থাকে, 5 বছর 10 বছর 15 বছর 20 বছর যাওয়ার পরে ভালোবাসার গভীরতা বাড়ে। কেন বাড়ে? দিনের পর দিন। তাহলে আমরা ঠাকুরকে গ্রহণ করেছি, ঠাকুরকে আরো ভালোবাসবো। যত দিন যাবে তিনি যা চেয়েছেন তাই করবো। তাই আরো থেকে কাছে যাওয়ার জন্যই আমরা স্বস্তি গ্রহণ করবো, অন্য কিছুই না। এতদিন তো আমরা একটা অভ্যাসে অভ্যস্ত ছিলাম। আসুন আস্তে আস্তে সেই অভ্যাস থেকে, সেই অভ্যাসটাকে দূরে রেখে আমরা ঠাকুরের কাছাকাছি যাই। যারা এখনো স্বস্তি গ্রহণ করেননি তাদেরকে আবারও বলবো, স্বস্তি গ্রহণের চিন্তাটা করবেন। করতে 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 ঠাকুরকে বলবেন, ঠাকুর আমি যেন তোমার হয়ে চলতে পারি, তোমার স্বস্তি ব্রতটা গ্রহণ করতে পারি। দেখবেন তিনিই ব্যবস্থা করে দেবেন। আর একটা কথা বলি, বলে শেষ করে দিই। আমার মায়ের যে আরো একটি লক্ষ্মী মা রয়েছে, একেবারে লক্ষ্মী প্রতিমার মতো বসে রয়েছে। 2 লক্ষ্মী মা সংসার আরো থেকে আরো তর হয়ে উঠুক। মা প্রীতি মা, কারণ প্রীতি সন্তানদের জননী। এবং দাদাও ভীষণ ভালো মানুষ, ডিফেন্সে ছিলেন। তো ফলত দাদার আচরণটা ডিফেন্সে তো মানে অনেক রকম পরিস্থিতির মধ্যে যেতে হয় বলে ওনার ওই রকম কিছু। দাদা আদতে সেই নারকেলের মতো, বাইরেটা শক্ত ভিতরটা নরম। তো দাদার প্রফেশনাল কারণে ওইরকম দাদা হয়ে গেছেন, কিন্তু দাদা ভীষণ একেবারে নারকেল, বাইরে কঠিন ভিতরে নরম। এই পরিবারের মঙ্গল কামনা করি প্রভুর চরণে। সকলে ভালো থাকুন। জয় গুরু।